আচ্ছা শোনো, আমি 4-5 দিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি। আর তোমার খাবার দাবার নিয়ে কোনো টেনশন নেই, আমি সব কিছু রান্না করে রেখেছি, এমন ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি। প্রয়োজন পড়লে তুমি গরম করে খাবা, আর না হলে তো ফুলি আছে, ওকে দিয়ে করাবো, ঠিক আছে? শোনো না, বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমি কিছুতে থাকতে পারবো না। তোমার আমি খুব ভালোবাসি, বুঝছো? তুমি যাবা, আমার খুব খারাপ লাগে। আর তুমি আমাকে ভালোবাসো, আমিও তো তোমাকে অনেক ভালোবাসি। তাই বলে কি আমি আমার বাবা মাকে দেখতে যাব না? তা ঠিক আছে, যাবা, আমাকে সঙ্গে নিতে হয় না? আরে তুমি সঙ্গে যাবে কিভাবে? তোমার তো অফিস আছে, অফিস করতে হবে, তারপরে সংসারটা দেখে রাখতে হবে। এই যে এত বড় বাড়ি, আমি চলে যাওয়ার পরে তুমিও যদি আমার সাথে চলে যাও, যদি চুরি হয়? আচ্ছা শোনো না, তুমি বলো, তোমাকে ছাড়া কোথাও একা থেকেছি? যখনই সময় পেয়েছি তোমার সাথে আড্ডা দিয়েছি, তোমার সাথে সঙ্গ দিয়েছি, শুধু অফিসটা ছাড়া। তুমি বলো। তুমি আমাকে ছাড়া একা থাকোনি, ঠিক আছে, আমিও তো তোমাকে ছাড়া থাকিনি, কিন্তু এটা তো আমাদের বাস্তবতা, এটাই আমাদের সমাজ। বাপের বাড়ি যেতে হবে, শ্বশুর বাড়ি যেতে হবে, সংসার করতে হবে, তোমাকে অফিস সামলাতে হবে, বউ সামলাতে হবে, সবকিছু সামলাতে হবে, তাই না? এত আবেগ দিয়ে জীবন চলে, জীবন চলে বিবেক দিয়ে। না, বিশ্বাস করো, আমার খুব খারাপ লাগছে তোমার জন্য। আচ্ছা, তুমি কেন বোঝো না? তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি না, বলো। আমি তো বুঝি। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু চাচ্ছ, আমি আর যাবো না, ঠিক আছে? আরে না না, যাও, সমস্যা নেই, আমি এদিকে সামলে নেব। ওই যে মানুষ বলে না, আহ, যাতে মাতাল তালে ঠিক। তুমি একটু ওইরকমই। ঠিক আছে, তুমি যদি সবকিছু সামলে নিতে পারো ভালো। আর শোনো, নিজের যত্ন নিবা কিন্তু, হ্যাঁ? একদম খাবার না খেয়ে থাকবা না, সঠিক সময়ে চা খাবা, নাস্তা খাবা, তারপরে ভাত খাবা। রাতে কিন্তু ডিনার না করে কিন্তু ঘুমাবো না। আর হ্যাঁ, একটু পর পর কিন্তু আমাকে এসএমএস করবা, ফোন করবা। তুমি যেমন আমাকে ভালোবাসো, আমিও তো তোমাকে ভালোবাসি, তাই না? তোমাকে ছাড়া থাকতে তো আমারও কষ্ট হবে, কিন্তু কি করবো বলো? আর তুমি কিন্তু আমাকে ফোন দিবা। অবশ্যই ফোন দেবো। আর সাবধানে থেকো, কখনো যদি কোনো অসুবিধা হয় সাথে সাথে আমাকে ফোন করবা। আর কাজের মেয়ে আসবে, কাজ করে চলে যাবে, তারপর দরজা বন্ধ করবা, আর দরজা খুলবো না, ঠিক আছে? অবশ্যই, তোমার কথা করে পালন করবো। তোমার লক্ষ্মী বল। ঠিক আছে, তাহলে আমি আসি। না শোনো না, আর একটু বসো না, যাওয়া। শোনো, তুমি তোমার বাপের বাড়ি থেকে আসলে আমি তোমার জন্য সুন্দর একটা টুকটুকে লাল শাড়ি কিনে আনবো, বুঝছো? আমার বাপের বাড়ি থেকে আসলে আমার জন্য একটা সুন্দর টুকটুকে লাল শাড়ি এটা কিনে আনবো, এটা বলার কি ছিল? সারপ্রাইজ দিতে পারতা। তাই বললাম তোমাকে আমি দেবো। আরেকটা কথা শোনো, আমরা কিন্তু নিজের নিজে ঘুরতে যাবো। কোথায় যাচ্ছি? কক্সবাজার যাবো। শুনো, বলো। আমি সাজেক যেতে চাই। সাজে? হুম। ওকে, আমরা সাজে কি যাবো। শোনো না, বল। তুমি তুমি চলে গেলে আমি কিভাবে থাকবো? মনে হয় আমি একবারে চলে যাচ্ছি, যে আমি চলে গেলে তুমি কিভাবে থাকবে। আর আজকে এত বেশি তুমি মানে কান্নাকাটি করতেছো, আমার তো এখন সন্দেহ হচ্ছে, সাজেক কি তুমি আমাকে নিয়ে যাবা নাকি অন্য কাউকে তুমি নিয়ে এসব যাবা? কি বলছো বলো? তোমাকে ছাড়া আমি কাকে নিয়ে যাবো? তুমি আমার একমাত্র লক্ষ্মী বউ। আমি তোমাকে ছাড়া একদম কাউকে ভালোবাসি না, কাউকে আমি নিব না। তুমি আমার সঙ্গে থাকবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি তো যেভাবে কান্নাকাটি করতেছো, আমার তো আর যাওয়ার ইচ্ছাই হচ্ছে না। আচ্ছা আমি না যাই, হ্যাঁ? না না, তুমি যাও, আমি ম্যানেজ করে নেব। সতেরো তোমার আম্মা আব্বাকে দেখতে হবে না তোমার, যাও। ঠিক আছে, তাহলে নিজে খেয়াল রাখো আর ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো, ঠিক আছে? আচ্ছা Okay. শোনো, আরেকটু। আরে হইছে হইছে হইছে, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমার খুব কষ্ট হচ্ছে জানো। আচ্ছা ঠিক আছে, আমি শুনো, আমি 4-5 দিন না থাকলেও 3 দিন থেকে চলে আসবো, হ্যাপি? হ্যাঁ, তাই করো। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, হ্যাঁ? নার্সি। আপনারটা বিদায় হলো। তুমি কি মনে করেছো তোমাকে আমি ভালোবাসি মনে করেছো? আমি মন থেকে বলিনি, তোমাকে পাঠানোর জন্য তোমার সাথে অভিনয় করেছি। হ্যাঁ হ্যাঁ,
তোমাকে আমি বুঝতে দিইনি, তুমি বুঝবে না। আহ, কি শান্তি, বাসা এখন ফাঁকা। যাই, আমাকে এখন আর কে আটকায়, দেখি। ফুলি, ফুলি। জি ভাইজান। ও, বস। না ভাইজান, বলেন আপনি। আরে বস। না আপনি। আরে সমস্যা নাই, তুই এখানে বস। শোন ফুলি, আমার না পাটা খুব ব্যথা করছে, এই পাটা টিপে দিত। আচ্ছা ফুলি, জি ভাইজান। আহা, তুই এত লজ্জা পাচ্ছিস কেন? তুই এখানে আয়, আরে কাছে আয়। না ভাইজান, সমস্যা নেই। আরে আয় তো, আয়। হ্যাঁ, এবার ভালো করে আরামসে সেটি। আচ্ছা ফুলি, জি ভাইজান। তোর তো কোনো অসুবিধা হয় না? না, না তো ভাইজান। খাওয়া দাওয়া তো সব ঠিক মতো খাস তো? হ্যাঁ ভাইজান। কষ্ট হয় তো কোনো? না না ভাইজান, কষ্ট হলে তো বলতাম, তাই না? হ্যাঁ, ভালো করে ঠিক। আচ্ছা ফুলি, তোরে কত টাকা বেতন দেই? ভাইজান জানেন না আমার কত টাকা বেতন দেন? না আসলে তোর মুখে আমি জানতে চাই আর কি, তুই কত টাকা বেতন তোরে আমি ভাইজান দিই? আর কত বলেন, 5,000 টাকা তো বেতন দেন আমার। ও, 5,000 টাকা বেতন দেই। হ্যাঁ, ভালো করে একটু টিপ, খুব ভালো লাগতেছে। হ্যাঁ, আরেকটু আয়। হ্যাঁ, আরেকটু যেদিকে, কারণ তোর কষ্ট হচ্ছে। হ্যাঁ ফুলি, তোরে সামনের মাস থেকে আরো 500 টাকা বাড়িয়ে দেবো। কি কি কোন ভাইজান, 1500 টাকা? হ্যাঁ ফুলি, ফুলি এই যে তোর গলার চেনটা তো অনেক সুন্দর। জি। এইটা দেখি দেখি, ও খুব সুন্দর। হ্যাঁ, টিপ ফুলি, টিপ টিপ। আচ্ছা তুই মরা মাথায় শ্যাম্পু দিস না? হ্যাঁ ভাইজান দেই তো। না, চুলগুলি যেন কি খড়খড় হয়ে গেছে। শ্যাম্পু ছাড়া থাকতে পারি না ভাইজান। আচ্ছা শোন ফুলি, তোর আর টিপতে হবে না। জি ভাইজান। শোন, তোর একটা কথা বলি, তুই কাকে বলতে পারিস? জি ভাইজান বলেন। তোর ভাবি তো বাসা নেই, বুঝছো? আয়, তুই আমার একটু খুশি করে দে। কি কোন ভাইজান আপনি? আর শোন, তোর বললাম না 500 টাকা তোর বেতন বাড়িয়ে দেবো, তোর সমস্যা হবে না। তা ঠিক আছে ভাইজান, যদি ভাবি যান জানতে পারে কি ভাববে আমাকে বলেন? আরে দূরে তোর ভাবি, তোর ভাবি কিছু জানবে না। এতদিন যাবত আপনাদের বাসায় কাজ করি এলো। শোন, যা 500 টাকা না, তুমি 3,000 টাকা দেবো প্লিজ, তুই আমাকে একটু খুশি করে দে। আচ্ছা ভাইজান ঠিক আছে, তাহলে 3,000 টাকা না ভাইজান, আর 2,000 টাকা বাড়ায় 5,000 টাকায় করে দিয়েন ভাইজান। আচ্ছা, আমি 5,000 টাকা করে দিব। আয়, তুই আমার আয়। মাসুদ, কি হচ্ছে তোমার? ছি 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 ছি, তোমার এত অধপতন হচ্ছে তুমি বাসার এই পিচ্ছি কাজের মেয়েকে নিয়ে। এই মেয়ে বেরো, বেরো এখান থেকে, বেরো বলছি। এই ওর নিয়ে কি করছিলে তুমি? না বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই, ও কাজ করতে। কি যে আমি আমি কি লেগে তুই কি লেগাইছিস? আমার কোনো দোষ নেই, বিশ্বাস করো। তোমার দোষ নেই? না, তোমার দোষ নেই, তোমার দোষ নেই, তোমার দোষ নেই। আমি কি দেখলাম? আমি তো ফোনটা ফেলে গেছি বলে আমি ফোনটা নেওয়ার জন্য আসছি। ও আচ্ছা আচ্ছা, আমি যদি ফোন নেওয়ার জন্য না আসতাম মনে হয় অনেক কিছু হয়ে যেত, অনেক ভালো হতো, তাই না? ও আমার উপরে এত বেশি দরদ দেখানো এখন বুঝতে পারলাম। এই নোংরামির জন্য, এই নোংরামির জন্য। বিশ্বাস কর, তুমি বুঝতে চেষ্টা করো, আসলে আমি কি বুঝবো? কি বুঝবো আমি? আমাকে বুঝে বাজে আমার বাপের বাড়ি পাঠাইছস, আমার উপরে এত দরদ দেখাইছস। তুই এখন একটা পিচ্ছি মেয়েকে নিয়ে ফষ্টি নষ্টি করতেছস, তাও বাসার কাজের লোক। তুমি আবার খামাকে আমাকে ভুল বুঝতেছো। বললাম তো আমি ওরে দিয়ে আমার পাটা টিপেছি। এই চুপ, একদম চুপ। তোরা আমি অন্ধের মতো বিশ্বাস করতাম, তোরা আমি বিশ্বাস করে বাসায় রেখে গেছি। কাজের বুয়া থাকা সত্ত্বেও আমি তোর বাসায় রেখে গেছি, কারণ আমি তোরা বিশ্বাস করতাম। তুই কালকে পর্যন্ত আমাকে বলছিস তুই আমার অনেক ভালোবাসস, আমাকে ছাড়া তুই থাকতে পারবি না। তুই আমার বিশ্বাসের অমর্যাদা করছিস,
বের হয়ে যা, আমার চোখের সামনে থেকে বের হয়ে যা। এটা সত্যি কথা, তোমার আমি অনেক ভালোবাসি, বিশ্বাস করো। তুই আমার ভালোবাসছস, আমি তোকে আমার বিশ্বাস করব? তুই বিশ্বাসের মর্যাদা রাখছস? তুই বিশ্বাসের মর্যাদা রাখছস? তোরে তোরে আমি কিভাবে বিশ্বাস করবো? বের হ। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আর কখনো এসব করবো না। ও হ্যাঁ, তোমাকে তো আমি ক্ষমা করে দেবো। বের হ। তোর মতো লাম্পট স্বামী আমার কোনো দরকার নেই। বের হ এখন, এই মুহূর্ত থেকে আমার চোখের সামনে থেকে দূর হ। বের বের। ছি, মানুষ এত খারাপ কি করে হতে পারে? যারা আমি এত বিশ্বাস করতাম, এত ভালোবাসতাম, আমার বিশ্বাসের অমর্যাদা করলো। কালকেও আমাকে কত কিছু না বুঝাইলো, শেষ পর্যন্ত একটা কাজের বউকে নিয়ে ফষ্টি